বর্ষা মানেই ইলিশ, কিন্তু মৌসুমী ইলিশের আকাল কেন? তার কারণ দীঘায় যাচ্ছেন মৎস্যজীবীরা, কিন্তু ইলিশ পাচ্ছেন না মনের মতো। হ্যাঁ, শুরুর দিকে একটু পাওয়া গিয়েছিল ঠিকই, কিন্তু তারপর আর ইলিশ কোথায়? আর এতেই মন খারাপ মৎস্যজীবীদের, কারণ যেটুকু ইলিশ পাওয়া যাচ্ছে সেই ইলিশের তো আকাশ ছোঁয়া দাম। ব্যবসা আমাদের এত সুইটেবল এবছর নেই। এমনি ইলিশ কেন, অন্যান্য মাছও সমস্যা। ব্যবসা মানে এত সমস্যা, ব্যবসা পড়ে গেছে, যারা পাইকারিরা আছে তারা হতাশ হয়ে গেছে যে এবছর আমরা কি মানে ব্যবসা করতে পারবো কি পারবো না। এবছর ইলিশ মাছ তেমন নেই, হচ্ছে 5 কিলো 7 কিলো হচ্ছে, মাছ তেমন নেই। আর আমরা কি করব, এরকম হলে সংসার কি করে চালাবো, কি করে হবে? ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে দুবরাজপুরের ছবিটা ঠিক কি দেখুন। দুবরাজপুরে ঠিক কিরকম অবস্থা, সেখানকার মানুষজন কিরকম অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে বুঝতে পারবেন। ছবিটা সত্যি ভয়াবহ। দুবরাজপুরে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে বিপদ সীমার উপর দিয়ে বইছে শাল নদী। দুবরাজপুরে কজওয়ের ওপর জল, আর বেশ কয়েকটি গ্রামের সঙ্গে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এখানেই শেষ নয়, আরো ছবি রয়েছে। কেশপুরের ছবি দেখাবো, কিভাবে জলমগ্ন একের পর এক নদী ফুসছে, আর তার জেরে ঠিক কিরকম পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানকার মানুষজন কি পরিস্থিতির মধ্যে রয়েছে। কেশপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জের, আর বৃষ্টি তো রয়েইছে। জলের তলায় চলে গেছে বেশিরভাগ বাড়ি, জলের তলায় চলে গেছে গ্রামের রাস্তাঘাট পর্যন্ত। জলমগ্ন এলাকা পরিদর্শনে মহকুমা শাসক, দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে প্রশাসন। দেখুন সেই সব ছবি দেখাচ্ছি, গ্রামের রাস্তাঘাট সব জলের তলায় চলে গেছে, বেশিরভাগ বাড়িঘর সেগুলো সব চলে গেছে জলের তলায়। এবং জলমগ্ন এলাকা পরিদর্শনে মহকুমা শাসক তিনি পৌঁছে যান। শুধু তাই নয়, দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করেন প্রশাসনের তরফ থেকে। দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়। গ্রামে তো বন্যা, কবে থেকে বন্যা? এটাই প্রায় 3 দিন হয়ে গেল। ঠিক ভাই, কোনো খাওয়া দাওয়া ত্রাণের ব্যবস্থা কিছু হয়েছে? শুনছি এসছে বলে কিছু। এ তো প্রত্যেক বছরই এরকম হয়। এটা বন্যা এলাকা, কষ্ট তো হবেই। কোথাও যাওয়া আসা যাচ্ছে না, ঘর থেকে বেরানো যাচ্ছে না, বাইরে জল উঠে গেছে। প্রচন্ড বৃষ্টি, তার জন্য এখানে আমরাকুচি, কেশপুরের আমরাকুচি যে গ্রাম পঞ্চায়েতের বেশ কিছুটা অংশ এফেক্টেড হয়েছে এবং বেশ কিছুটা জলমগ্নও হয়েছে। ফলে এখন এটা ভিজিট করা হলো এবং যা যা প্রয়োজনীয় পদক্ষেপ যা যা নেওয়া সেগুলো ইতিমধ্যেই নেওয়া হয়েছে। মানুষজনকে ইমিডিয়েট রিলিফ দেওয়ার যে পদ্ধতিগুলো, তাদের মোটামুটি একটা গ্রুয়েল কিচেন স্টার্ট করা, অলরেডি তার প্রসেস স্টার্ট হয়ে গেছে। তার সঙ্গে অন্যান্য যা যা রিলিফ আইটেম লাগবে সেগুলো আমরা প্রোভাইড করব। খাবার জল যেটা, সেটাও পিএইচের মাধ্যমে আমরা প্রোভাইড করবো, এটা আপাতত চিন্তাভাবনা করা হয়েছে। আর এই যে লাস্ট কিছুক্ষণ ধরে যেসব ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, সত্যি ভাবুন তো, যেসব মানুষরা এই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যারা এই পরিস্থিতিতে রয়েছে, তাদের অবস্থা কতটা শোচনীয়, তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে। সন্দেশখালীর একটা ছবি যদি আপনাদের দেখাই বুঝতে পারবেন বাঁধ ভাঙার আতঙ্ক ঠিক কিরকম আতঙ্ক। বাঁধ ভাঙার আতঙ্কে সেখানকার মানুষজন ভয়ে কাঁটা, টানা বৃষ্টি, আর তাতেই ডাসা নদীর বাঁধে ধস নেমেছে। সন্দেশখালী ঝোলাখালী গ্রামের প্রত্যেকটা মানুষ আতঙ্কের প্রহর গুনছে। দ্রুত বাঁধ মেরামতির দাবি জানাচ্ছেন বাসিন্দারা। সন্দেশখালীর ঢোলাখালীর ছবি দেখাচ্ছি আপনাদের। টানা বৃষ্টিতে ডাসা নদীর বাঁধে ধস, আর তাই এই বাঁধ ভাঙার আতঙ্ক গ্রাস করেছে এখানকার মানুষজনদের। সত্যি তো এই পরিস্থিতি ভয়াবহ। প্রশাসন চেষ্টা করছে, কিন্তু এই আতঙ্ক সত্যিই কি এত সহজে কাটে? বারবার এই প্রশ্নই করছেন সেখানকার মানুষজন। আমরা এইভাবে ভয়ে ভয়ে আতঙ্কে আমাদের দিন কাটছে। রাত্রি আমাদের ঘুম নেই, কি পরিস্থিতি, বড় বড় গণ আসছে এখানে। এই দেখুন আপনারা কি হচ্ছে এখানে, এই কাজ আর সে কি বলবো, 6 মাস ধরে এই কাজ হচ্ছে। আমরা চাচ্ছি এখানে ভালো একটা বাঁধ হোক, কাজ হোক ভালোভাবে।
সেটাই আমরা চাই, ভালোভাবে থাকতে চাই, যেন আতঙ্কে লোকজন না থাকতে পারে। আমরা সবসময় আতঙ্কে থাকি, আমরা চাই তাড়াতাড়ি কংক্রিট বাঁধটা হোক, কিন্তু এই বাঁধটা বারবার ধসে যাচ্ছে। সামান্য অল্প কিছু কীভাবে পাইলিং করে চলে যায়, আমার আছে যেভাবে পাইলিং করছে তা তাড়াতাড়ি মানে চলে যাচ্ছে, খাঁচা বা কিছু দিয়ে কিছুতেই রক্ষা হচ্ছে না। আমরা চাইছি সরকারিভাবে তাড়াতাড়ি বাঁধটা সম্পূর্ণ কমপ্লিট করা হোক। দেখছেন তো একের পর এক ছবি। ঝাড়খণ্ড বীরভূমে টানা বৃষ্টি আর তার জেরে এবার ময়ূরাক্ষী নদীর জল বেড়েছে, ফেরিঘাট ভেঙে গেছে। হ্যাঁ, ছবি দেখলেই বুঝতে পারবেন, দেখুন সেই ছবি। ফেরিঘাট ভেঙে গেছে ময়ূরাক্ষীর জল বেড়ে। ঝাড়খণ্ড আর বীরভূমে টানা বৃষ্টির ফলে তো রয়েছে, তাছাড়া তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হয়েছে, আর তার জেরে কি পরিণতি দেখুন। জল বেড়েছে ময়ূরাক্ষী নদীর, আর জলের তোড়ে সাঁইথিয়ায় ফেরিঘাট ভেঙে গেছে। একটা ফেরিঘাট ভেঙে যাওয়া মানে কতটা জল বেড়েছে, সেই জলের স্রোত, সেই জলের তোড়, যে কারণে এই ফেরিঘাট ভেঙে গেল। ভাবতে পারছেন? ভেবে দেখুন এখানকার মানুষজন তারা কিভাবে দিন কাটাচ্ছে, তারা কি ভাবছে, তারা বুঝে উঠতে পারছে না, কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কারণ একের পর এক নদীতে জলস্তর বেড়েই চলেছে। কোথাও বাঁধ ভাঙছে, কোথাও বৃষ্টি তো রয়েছে, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া, আর সেই বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া আরও যেন এই আতঙ্ককে বাড়িয়ে দিয়েছে। আরো একটা ছবি দেখুন, কজওয়ের ওপর দিয়ে জল বইছে, হিংলো নদীর জলাধার থেকে জল ছাড়া হয়েছে, আর তার জেরে ঠিক কিরকম অবস্থা দেখুন, এলাকাবাসী ঠিক কিরকম পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। হিংলো নদীর জলাধার থেকে জল ছাড়ার জেরে কত জল ছাড়া হয়েছে? 4700 কিউসেক জল ছাড়া হয়েছে। আর খয়রাশোলে কজওয়ের উপর দিয়ে বইছে জল, বিপদ সীমার উপর দিয়ে বইছে হিংলো নদী, নদী পারাপারের রাস্তা পুরোপুরি বন্ধ।